ভিডিও শুরুতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। বছরের শুরুতে আমরা আমাদের পুরো ফ্যামিলি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চলে গেলাম ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে। যদিও এইভাবে পুরো ফ্যামিলি মিলে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, কারণ সবাই কাজে ব্যস্ত থাকে। সুযোগ হলে সময় মিলে না, আবার সময় হলে সুযোগ হয়ে ওঠে না। তাই আজকে সুযোগ আর সময় দুটোই মিলে গেল। সব সময় মতোই জানুয়ারির 1 তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। আজকে রোজ শুক্রবার, জানুয়ারি মাস 3 তারিখ। আমরা চলে গেলাম বাণিজ্য মেলায়, যেটা পূর্বাঞ্চলের চায়না এক্সিবিশন সেন্টারে হচ্ছে সব সময়ের মতোই। আমার শ্বশুরের গাড়ি থাকায় আমাদের বাণিজ্য মেলায় যেতে কোনো সমস্যা হয়নি। একটু জাদাজাদি করে আমরা সবাই মিলে গাড়িতে বসে রওনা দিলাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে। সেখানে যেতে না যেতেই সাফন বেলুনের জন্য আবদার করছিল, তাই সাফনের দাদি ওকে একটা বেলুন কিনে দেয়। তারপর আমরা গাড়িটা পার্কিং করে চলে গেলাম টিকিট কাটার জন্য। টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। সাফনের বয়স 3 বছর হওয়ায় সাফনের টিকিটের মূল্য ছিল 25 টাকা। 2 বছরের উপরে 12 বছর পর্যন্ত হাফ টিকিট, 12 বছরের ঊর্ধ্বে সকলের জন্য 50 টাকা, আর 2 বছরের নিচের বাচ্চাদের জন্য টিকিট লাগবে না। আমরা ভিতরে ঢুকে কিছু ছবি তুলে নিই। ছবি তোলা শেষ করে চোখে পড়ে গেল দুটা টেডি ডল। সাফন ডলগুলো দেখে আদর করছিল। এই টেডিগুলো কতই না কষ্ট করে সবাইকে বিনোদন দেওয়ার জন্য। বিশেষ করে বাচ্চারা এই টেডি ডলগুলোকে অনেক বেশি পছন্দ করে। তারপর আমরা বিভিন্ন স্টলগুলো দেখতে থাকি। সেখানে জুয়েলারি থেকে শুরু করে মেকআপ, কসমেটিক্স, ড্রেস, শীতের জন্য শল, শুজ, বাচ্চাদের জন্য খেলনা, কুকারিস আইটেম, এমনকি ছেলেদের জন্য অনেক কিছু ছিল। ফার্স্টে আমরা জুতা দেখছিলাম আমার ননদিনীর জন্য। ওর একটা জুতা পছন্দ হয়ে যায়, যেটার প্রাইস চাচ্ছিল 1500 টাকা। আমরা দামাদামি করে 1000 দিয়ে নিয়েছি। একটা ইন্ডিয়ান দোকানে আমার হিল শু পছন্দ হয়েছিল, বাট ফিক্স 1700 দাম থাকায় আমি আর নেই। আমার শ্বশুর আর ভাসুর ব্লেজারের দোকানে ব্লেজার দেখছিল। পছন্দ হলে সাইজে মিলছিল না, সাইজ পেলে কালার পছন্দ হচ্ছিল না, যার কারণে এত দোকান ঘুরেছি। অবশেষে দুইজন দুটা নিয়ে ফেলে তাদের পছন্দের। আমার ছেলেটার চোখে খেলার দোকান পড়ে যাওয়ায় কান্না করতেছিল, সে নাকি পিস্তল কিনবে। সাফনের দাদা ওকে একটা পিস্তল কিনে দেয়। বাচ্চাদের আর বড়দের জন্য রাইডও ছিল। আমি 2টা রাইডে উঠি আর আমার ছেলে একটা রাইডে উঠে। নৌকা রাইডে যখন উঠেছি, যে ভয়টা পেয়েছি আমি, আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল, আমি তো ভয় 2 চোখ বন্ধ করে বলতেছিলাম, আমাকে ধরো, আমাকে ধরো। ঘুরতে ঘুরতে সবাই অনেক টায়ার্ড হয়ে পড়ি। আমরা ভাবছিলাম মেলায় ঘোরাঘুরি শেষ করে 300 ফিট যে হাঁসের মাংস আর চাপটি খাবো, কিন্তু লেট হয়ে যাওয়ায় সেখানে আর যাওয়া হয়নি। তাই আমরা মেলার ভিতরে একটা রেস্টুরেন্টে বসে পড়ি খাওয়ার জন্য। আমরা নান রুটি আর চিকেন কারি অর্ডার করি। খাবারটা মজা ছিল, কিন্তু প্রাইসটা বেশি ছিল। 300 টাকা 1 প্লেট চিকেন আর নান 50 টাকা পিস। তারপর টেস্টি ট্রিটে যাওয়ার সময় দেখি একটা আইসক্রিম শপে খেলা দেখাচ্ছিল। এখানে খেলা দেখে চলে যাই টেস্টি ট্রিটে। নতুন একটা আইটেম ছিল সেখানে ডনের কাবাব। নামটা দেখে আমরা অনেক হাসতেছিলাম। সেখানে অফেলও বিক্রি করছিল। আমার ছেলে অফেল অনেক পছন্দ করে। 2টা অফেল অর্ডার করি, যেটার প্রাইস ছিল 160 টাকা করে। আর সবাই কফি নিয়ে নিই। 1 কাপ কফির প্রাইস ছিল 30 টাকা। আমার ছেলে কত মজা করে অফেল খাচ্ছিল, ওইদিকে ওর দাদি ওর সাথে দুষ্টামি করছিল। খাওয়া শেষ করে সাফনকে ওর দাদা দাদির কাছে রেখে আমি, আমার ননদ আর আপনাদের ভাইয়া মিলে একটু জুয়েলারি দোকানগুলো দেখছিলাম। আর আমি ব্রেসলেট পরে দেখছিলাম। এই ব্রেসলেট গুলো 300 করে চাচ্ছিল। দাম ফিক্সড ছিল। এত সুন্দর সুন্দর শল, চাদর, 3 পিসের কালেকশন ছিল, যেটা তারা পাকিস্তান থেকে এনেছে। আর দামও ছিল অনেক, 4-5 হাজার করে। 20,000 25,000-এরও 3 পিস ছিল। আমি তো দাম শুনে কিছুই নেই, শুধু আমার ছেলের জন্য চকলেট, বাদাম, আচার, মিষ্টি সন্দেশ নিয়েছিলাম। বাসায় আসতে আসতে 9টা বেজে গিয়েছিল। আর আপনারা যখন কেনাকাটা করবেন অবশ্যই বার্গেনিং করে কিনবেন, কেননা আমার কাছে প্রত্যেকটা জিনিসের দাম অতিরিক্ত মনে হয়েছে। আজকের দিনটা পরিবারকে নিয়ে অনেক সুন্দর মুহূর্ত কেটেছে। ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।